ভবানীপুর কেন্দ্রের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়নে থাকতে পারেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকতে পারেন বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময়। ভবানীপুর কেন্দ্র এবং নন্দীগ্রাম দুটি কেন্দ্র থেকেই প্রার্থী শুভেন্দু অধিকারী। এর মধ্যে ভবানীপুর কেন্দ্রে তার মনোনয়ন জমা দেওয়ার সময় অমিত শাহ থাকতে পারেন বলেই খবর। 2রা এপ্রিল ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার কথা এবং সেই মনোনয়ন জমা দেওয়ার সময় যে মিছিল করে তিনি যাবেন, সেই মিছিলে এবং জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, কি জানা যাচ্ছে, ঠিক কবে সেক্ষেত্রে মনোনয়ন জমা দেবেন এবং অমিত শাহর সফরসূচি সম্পর্কেই বা কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিক আলোচনা হয়েছে যে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী যবে নমিনেশন জমা দিতে যাবেন তবে অমিত শাহ সঙ্গে থাকতে পারেন। রাজ্য বিজেপির পক্ষ থেকে অমিত শাহকে সেটা বলা হয়েছে। অমিত শাহ রাজি হয়েছেন, কিন্তু দিনক্ষণ ঠিক হয়নি এখনো পর্যন্ত। যা খবর, 2 তারিখ 2রা এপ্রিল সম্ভবত শুভেন্দু অধিকারী সেদিন মনোনয়ন জমা দিতে পারেন। যদি দেন তাহলে সেক্ষেত্রে অমিত শাহ আসার সম্ভাবনা আছে মনোনয়ন জমা দেওয়ার মিছিলে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আপনাদের জানিয়ে রাখি, এই কেন্দ্রে জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি, কারণ 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি কলকাতা পুরসভার ওয়ার্ডে ভোটের নিরিখে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং সেই কারণেই তারা জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। যদিও এই কেন্দ্রে যদি হিসাব দেখি, এই কেন্দ্র থেকে 2024-এর লোকসভা নির্বাচনের ভিত্তিতে সেখানে জয়ী হয়েছিলেন মালা রায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দেবশ্রী চৌধুরী বিজেপির প্রার্থীকে হারিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও সেই কেন্দ্রে কয়েকটি ওয়ার্ডে যেহেতু বিজেপি এগিয়ে রয়েছে, সেই কারণে ভবানীপুর কেন্দ্রের জন্য আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও, যেহেতু মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেখানে ব্যাপকভাবে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী তারাও এই ভোটের বিষয়টি তারা নিজেরা লক্ষ্য রাখবেন। প্রায় 47,000-এর বেশি নাম বাদ পড়েছে এসআইআর-এর কারণে এই কেন্দ্র থেকে। ফলে সেই কারণেই এই কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে। গত 2021-এর বিধানসভা উপনির্বাচনে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে, সেই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় 58,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন এই কেন্দ্র থেকে। কিন্তু তারপরে 47,000-এর বেশি নাম বাদ যায় এসআইআর-এর কারণে। আর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতেও 5টি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকায় সেই কারণে এই বুথটিকে কেন্দ্র করে, এই কেন্দ্রটিকে নিয়ে বিজেপি যথেষ্ট আত্মবিশ্বাসী জেতার বিষয়ে।